সম্মানিত ভিউয়ার্স, এমএমসি মনির 5K ইউটিউব চ্যানেল থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার হাতে একটা লাইট, টর্চ লাইট। তো এই লাইটগুলোর বেশিরভাগ কিন্তু চার্জিং পিনগুলো উঠে যায় বা নষ্ট হয়ে যায়। দেখা যায় চেঞ্জ করতে করতে আবার একবারে চার্জিং পিনের যে জায়গাটা, তো ওই জায়গা শুদ্ধে একেবারে নষ্ট হয়ে যায়, তখন আর পিন লাগার মতো বুদ্ধি থাকে না। তো সেটা কিভাবে মেরামত করবেন সেটা সম্পর্কে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এমএমসি মনির 5K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে আসা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে পিনটি কিন্তু নাই। এখন কিন্তু পিনটা, চার্জার পিন যেটা, সেটা কিন্তু নাই, একেবারে কাস্টমার তুলে ফেলছে বা এত জোরে চাপ দিছে যে সেটা উঠে গেছে। তো সেটা আজকে আমরা মেরামত করে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি লাইটটি খুলে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আপনারা যে পিন যে জায়গায় লাগানো থাকে, তো সে জায়গায় পিন এখন লাগার মতো কোনো স্কোপ নাই। আমরা যে এখন পিন লাগাবো, কোনো বুদ্ধি নাই, পিনটা আটকার মতো কোনো সিস্টেম নাই, মানে সব কিছু একেবারে উঠে গেছে। তো তারপরও আমরা বিকল্প বুদ্ধি করে একটি চার্জিং পিন লাগাবো। তো ভিউয়ার্স, যে দেখতে পাচ্ছেন যে এই ধরনের পিন কিন্তু লাগা থাকে। তো এটা লাগার মতো কোনো আর বুদ্ধি নাই। তাই আমরা এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একটা চার্জিং পিন আমরা এটা এখন লাগাবো। তো এটা বাজারে কিনতে 3 থেকে 4 টাকা নিবে। তো এটা কিন্তু সাদা কভার দিয়ে থাকে, আমি কভারটা তুলে ফেলছি আগে ভিউয়ার্স, জায়গা শর্ট হবে এই কারণে আমি তুলে ফেলছি, শুধু ভিতরে তার 2টা রাখছি। তো আমরা এখন এটা লাগাবো। তো ভিউয়ার্স, অবশ্যই নেগেটিভ পজিটিভ দেখে লাগাতে হবে, আমি দেখাই দিতেছি। তো ভিউয়ার্স, এই সাইডে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হবে নেগেটিভ, অর্থাৎ কালো তারটা ওটাতে লাগাতে হবে। আর মাঝখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাতে হবে পজিটিভ, অর্থাৎ প্লাস, লাল তারটা লাগাতে হবে। তো সুন্দরভাবে সোল্ডারিং করে লাগাই নিতে হবে যেন ছুটে না যায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সোল্ডারিং করে নিলাম, যেভাবে আমি দেখাই দিলাম ঠিক সেইভাবে আপনারা সোল্ডারিং করে নেবেন ভিউয়ার্স। তো এবারে দেখতে পাচ্ছেন, এবারে যে পিনটা আমি লাগাইলাম, তো এটা আগের যে পিনটা লাগানো ছিল সেটাই কিন্তু আটকাবে না, তাই আমরা একটু জায়গাটা কেটে নিব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার কেটে নেওয়া শেষ সুন্দরভাবে, প্লাস বা কাটার সাহায্যে কেটে নেবেন। তো এবারে আমি লাইটটা সেটিং করব। লাইটটা এবং পিনটা, ওই চার্জিং পিনের যে জায়গাটা কেটে নিলাম ওখানে সেটিং করে দেবো সুন্দরভাবে। সুন্দরভাবে বসায় দিবেন যেন আবার চার্জে লাগাই দেওয়ার সময় যেন খুলে না যায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার লাগা শেষ। তো এবারে আমি এখানে একটু সুপার গ্লু আটা ব্যবহার করব, এবং তার সাথে যে সাইডে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফাঁকা জায়গা, অর্থাৎ প্লাস্টিকটা বেশি করে কাটা হয়ে গেছে। তো অবশ্যই এখানে টিস্যু বা পেপার ব্যবহার করতে হবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এখানে টিস্যু বা অথবা
পেপার ব্যবহার করব। আমি এখানে টিস্যু ব্যবহার করতেছি ভিউয়ার্স। অবশ্যই এই যে ফুটোগুলো আছে এই ফুটোগুলোতে একটু টিস্যু দিয়ে সুপারগুলো আটা দিয়ে সুন্দরভাবে লাগাই দিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি টিস্যু দিয়ে আটা দিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে চার্জে লাগাই দেখাচ্ছি ভিউয়ার্স। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লাইটটি মেরামত হয়ে গেল এবং চার্জ হচ্ছে। তো ভিউয়ার্স সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এমএমসি মনির 5K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স।